আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা এখনকার ভিডিওটা হচ্ছে এসএসসি 25 ব্যাচকে নিয়ে। তোমাদের মনে হয় আমার সাথে লাস্ট ক্লাস হবে হচ্ছে বিজিএস নিয়ে। ঠিক আছে? আমি শুরু করছিলাম তোমাদের ফিজিক্স, তারপরে কেমিস্ট্রির 2 একটা ক্লাস নিয়েছিলাম, ফিজিক্স সম্পূর্ণ নিছি। তারপরে হলো তোমাদের কি জানো, হায়ার ম্যাথ নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে তোমাদের লাস্ট আমি বিজিএসটা একটু দেবো, কারণ এটার উপরে আমার চর্চা আছে। দিতাম না আমি হায়ার ম্যাথ ক্লাসও দিতাম না, আমি সব আমি ফিজিক্সের মানুষ, ফিজিক্সের মধ্যে থাকতাম। কিন্তু ওই যে তোমরা ক্লাস দাও, ওই জন্য আমার যতটুকু যেগুলো সাবজেক্ট জানি ওগুলোর প্রতি আরও একটু রিসার্চ করে তারপরে ওগুলো ক্লাস দিয়েছিলাম। ঠিক আছে, এখন বিজিএসটা একটু রিসার্চ করছি আর কি, আমি বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করছি, করার পর অনেক দেখার পরে আমি তোমাদের জন্য একটা বিজিএস এর একটা সাজেশন বের করছি আর কি। এখন তোমাদের কালকে হচ্ছে বায়োলজি পরীক্ষার পরে বিজিএস পরীক্ষা। তাই আজকে রাতেই, এখন তো একটা লাইভ তো তোমাদের শেষ হলো 12টায়, কিন্তু একটা লাইভ শেষ হয়েছে রাত 12টায় বায়োলজির। এখন তোমাদের ওই যে বিজিএস পরীক্ষাটার সাজেশনটা আমি আজকে রাতে দিয়ে রাখবো, যেন তোমরা কালকে এসে দেখতে পারো। আচ্ছা, বিজিএস এর যে সাজেশনটা, এটা তোমাদের অধ্যায় কয়টা? 16টা। তাহলে 16টা অধ্যায়ের মধ্যেই আর কি তোমাদের পরীক্ষা হবে। অনেকে এখন কি করছো, আগে 16টা অধ্যায় কি কি নিয়ে একটু দেখি। এই 1 আর 2 অধ্যায় তোমাদের ইতিহাস নিয়ে, 3 থেকে 5 নম্বর অধ্যায় তোমাদের ভূগোল টাইপের। ইতিহাস বলতে তো ইতিহাস মানে তো বুঝোই, ইতিহাস মানে পাতিহাস, পাতিহাস মানে ইতিহাস, এগুলো ইতিহাস নিয়ে। আর হলো 3 থেকে 5 নম্বর অধ্যায় তোমার যেগুলা, এগুলো হলো তোমাদের ভূগোল নিয়ে, মানে পৃথিবী, বাংলাদেশ, এগুলো সংক্রান্ত, জলবায়ু, নদী, তারপরে হচ্ছে এই যে পৃথিবী, গোলক টোলক, পাহাড় পর্বত, এগুলো নিয়ে আর কি। আর তার পৌরনীতি বলতে তোমার কি বোঝাইছে কিনা, রাষ্ট্র ব্যবস্থা, যে আইন কানুন তোমাকে শেখাবে, রাষ্ট্র শেখাবে, সমাজ শেখাবে। ঠিক আছে, এগুলো। তারপরে এই যে তোমার অধ্যায় আছে 9 আর 10, এটা জাতিসংঘ রিলেটেড, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক, জাতিসংঘের কার্যক্রম, এগুলোই। তারপরে দেখো তোমার যে 11 থেকে 13 নম্বর অধ্যায় হচ্ছে তোমার অর্থনীতি, ব্যাংক ব্যাংক তারপর সুদ, এগুলো নিয়ে আর কি। ঠিক আছে, মাথা কিছু আয় টায়, এগুলো আর কি অর্থনীতি। আর লাস্টে তোমাদের 14 থেকে 16 নম্বর অধ্যায়টা হচ্ছে তোমাদের সমাজের। ঠিক আছে, ওখানে বিবাহ আছে। ঠিক আছে, সমাজে তোমাদের পরিবার আছে, বিবাহ আছে, তারপরে হচ্ছে তোমাদের মানে সমাজ রিলেটেড আর কি। ঠিক আছে, এখন শোনো, তোমাদের যে কোশ্চেন হয়, তোমরা যে কোশ্চেনগুলো পাবা, কোন অধ্যায় পড়লে তোমরা কয়টা কোশ্চেন পাবা সেটা আমি বলে দিয়েছি, তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা মেইনলি। এখন এই দুইটা টাইপ আমি লিখে দিই। একটা হচ্ছে যারা পাশের জন্য আমি কিছু অধ্যায় লিখবো এইখানে, আর যারা A+ তাদের জন্য একটা সাজেশন লিখবো তার নিচের লাইনে। ঠিক আছে, প্রথমে আমি দেখাই তোমাদের হচ্ছে A+ একটা দেখো, A+, যারা A+ এর আশা করো, এই যে ইতিহাস থেকে তোমার 2টা সিকিউ থাকবে, কনফার্ম থাকো। এমন হতে পারে যে 1 অধ্যায় থেকে একটা, 2 অধ্যায় থেকে একটা, আবার এমন হতে পারে 1 অধ্যায় থেকে না দিয়ে 2 অধ্যায় থেকেই দিছে 2টা। ঠিক আছে, শোনো, অনেকে আছে ইতিহাসকে এখন স্কিপ করবা, কারণ কি, শেখ হাসিনার পতন ঘটছে, শেখ হাসিনার বাপ টাপ কেউ থাকবে না, তাই না? এটা অনেকে ভাবতে পারো, এটা অনেকে ভেবে ইতিহাসের আর কি ইতিহাস পাঠটা তোমরা স্কিপ করবা। কিন্তু এখানে দেখো, 7ই মার্চের ভাষণ যে বঙ্গবন্ধু দিছে, এটা তো সত্য নাকি, মানা লাগবে। তারপরে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যে কিছু করেনি এটা না, অনেক কিছু করছে, কিন্তু পরে কি করছে আমাদের ওগুলা দেখার বিষয় নেই। যা যা করছে, যতটুকু সত্য ঘটনা অতটুকু এখানে আছে, তাতে বেশিও আছে সেটা জানি, কিছু অনেক কিছু বানানোও আছে। তারপরে দেখো, আরো নেতা কি আর নাই, শুধু কি বঙ্গবন্ধুই নেতা? 4 নেতা আছে, তারপর অনেকের শাসন আমলগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর ভাষা আন্দোলন তো বঙ্গবন্ধুর হাত নাই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখান থেকে 2টা সিগো আসবে, তারপর ওই অধ্যায়টা ইম্পর্টেন্ট। ভূগোল টাইপটা আছে না, এখানে 3টা অধ্যায় পড়ো, তোমরা 2টা পাবা। এখন তুমি যদি বলো যে আমি কোন 3টার মধ্যে থেকে আমি একটা স্কিপ করবো, তুমি যেটা চাও, তাহলে তুমি চাইলে এই 5কে তুমি স্কিপ করতে পারো। তাহলে তোমার এখানে সম্ভাবনাটা 1 বা 2 হবে, তখন তোমার সম্ভাবনাটা 1টা থেকে 2টা এমন হয়ে যাবে। মানে একটাও পাইতে পারো, ভাগ্য ভালো থাকলে 2টা পাইতে পারো। তুমি যদি 3টাই করো, তুমি শিওর 2টা পাবা। ঠিক আছে, আর তারপরে তুমি আসো পৌরনীতি পার্টে, এই পার্ট থেকে তোমার প্রশ্ন পাবা তুমি হচ্ছে 2টা। তুমি যদি চাও আমি এখান থেকে একটা স্কিপ করবো, তাহলে ওই যে সম্ভাবনায় এমন হয়ে যাবে। ঠিক আছে, একটা, কপাল ভালো থাকলে 2টা, তখন তুমি কোনটা স্কিপ করতে পারো? তুমি তখন চাইলে এই যে 8 নম্বর অধ্যায়টা আছে না, এটা স্কিপ করতে পারো। ঠিক আছে, এখন এখানে আসো, যার সময় তুমি 10 নম্বর অধ্যায়টাকে আগে ক্রস দিয়ে দাও। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুব কম, সিকিউ আসার সম্ভাবনা খুব কম। 9টা আছে না, এখান থেকে তুমি মনে করো একটা পাবা। ঠিক আছে, 9 থেকে তুমি মনে করো একটা পাবা। তারপরে আসলে এই যে অর্থনীতির যে মানে অংশটা, অর্থনীতির অংশে দেখো তোমার কি কি আছে, পাস ফেল নিচে লিখিত, পাস আর হচ্ছে A+। দেখো তোমাদের যে অর্থনীতি অংশটা আছে, এখান থেকে তোমার 2টা পাবা। এখন তুমি যদি বলো যে আমি কোনটা বাদ দিতে পারি, তাও তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো কোনটা। অধ্যায়গুলোর নামগুলো একবার দেখে নেবে, অধ্যায়ের নামটা লিখে নিই তো, 11, 12 আর 13 নম্বর অধ্যায়।
11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা, জাতীয় সম্পদ, প্রকৃতিগুলো। তোমরা চাইলে 12টা স্কিপ করতে পারো এখান থেকে, 12টা স্কিপ করতে পারো, ঠিক আছে। 12টা তুমি যদি স্কিপ করো, তারপর তোমার খুব সম্ভাবনা তুমি 2টাই পাবা, ঠিক আছে। 12 স্কিপ করলেও খুব সম্ভাবনা 2টা পাবো, কিন্তু ভাগ্য খারাপ থাকলে একটা, ঠিক আছে। এখন দেখো এই তিনটা অধ্যায় থেকেও তোমরা 2টা পাবা। এখান থেকে তুমি চাইলে 16 অধ্যায়টাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। তখনও সম্ভাবনা যে এমন হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তুমি এটা স্কিপ করলে সম্ভাবনা এমন হয়ে যাবে। এখন দেখো তোমার মোট কয়টা সিকিউ পাইতেছো তুমি? 2 2 4 5 6 7 8 9 10 11টা কিন্তু হয়ে গেছে সিকিউ। তোমার 11টা তো দরকার নেই, পরীক্ষায় কয়টা দরকার? 7টা না? তো তুমি 7টা চাইলে তুমি কখনোই 1 থেকে 5 নাম্বার এই চ্যাপ্টারগুলো কখনোই তুমি স্কিপ করবে না, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই 5টা চ্যাপ্টার করলে তোমরা 4টা পাবা, ঠিক আছে। এই 5টা চ্যাপ্টার করলে 4টা করবা। তোমরা পাস করলেও এই 5টা করবা, ফেল করলেও এই 5টা করবা। এখন দেখো 5টা প্রশ্ন পাইলা, তোমার আর কয়টা প্রশ্ন দরকার? 2টা। তুমি চাইলে দেখো এই যে এগুলো হচ্ছে বেশি ব্যাখ্যা রিলেটেড, এগুলো বানানো, ঠিক আছে। এগুলো তুমি রিডিং বললেই পারবা, ঠিক আছে। বানানো কিন্তু এই লাস্টের 3টা চ্যাপ্টার বানায় লিখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এগুলা কিন্তু চাইলেও কিন্তু তোমরা বানাইতে পারবে না, একটু হলে তোমাদের পড়া থাকা লাগবে, ঠিক আছে। তো তোমরা যদি A+ চাও তাহলে তোমরা মনে করো এই 8 পর্যন্ত করবা, 5 6 7 8, তাহলে কটা হলো? তোমরা 1 2 3 4 5 6, আর একটা দরকার না, তোমার 9 নম্বর অধ্যায়টা পড়ো, খুব ছোট অধ্যায়, এটা খুব স্মল অধ্যায়। তাহলে তোমরা সুন্দর করে A+-এর এখানে এই ব্যবস্থা হয়ে গেছে, ঠিক আছে। আর যদি তুমি চাও যে তুমি এই যে এই 3টা বাদ দাও, বা তুমি 9 পড়ো, 9 স্মল কিন্তু খুব ছোট অধ্যায়, 9টা পড়ো, তুমি চাইলে এই 3টা বাদ দিয়ে এই 3টা করতে পারো, ঠিক আছে। এই 3টা কঠিন লাগলে এই 3টা করতে পারো, বা তোমার এই 3টা যে কোনো 3টা তুমি করতে পারো, ঠিক আছে। যে 3টা তোমার সহজ লাগে, এই যে এই মনে করো এটা একটা বান্ডিল, এটা একটা বান্ডিল, এটা একটা বান্ডিল, তুমি যে কোনো এক বান্ডিল করতে পারো, ঠিক আছে। আর যদি কও যে আমি কোনো রিস্ক নেব না, আমার আগে থেকে ভালো জানা আছে, এখন আমি কি করবো? সব করবো, ঠিক আছে। কারণ এমন হতে পারে যে তোমার এখান থেকে, আমি তো শিওর যে 2 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন দিবে, তোমার তো এমন হতে পারে যে তোমার কোশ্চেনটা খুব হার্ড হয়ে গেছে, তুমি পারতেছো না, তাই না? সেই জন্য আর কি সব পড়ে যাও। যদি তোমার আর যেহেতু সময় আছে এখনো, ঠিক আছে, এখনো সময় আছে বলা যায়, 2 দিনে কভার করা যাবে। 5টা অধ্যায় বাদ দিয়ে গেলে সব 2 দিনে কভার করা যাবে। প্রথম 5টা অধ্যায় কমপ্লিট করতে আর কি আমাদের অনেক সময় লেগে যায়। তাহলে তোমরা কি করবা? তোমরা এখন যদি তোমার সম্ভব হয় তুমি সব পড়ো, এই লাস্টে এগুলো জাস্ট রিডিং, এগুলো অধ্যায়ের নামে আমি দিয়ে দিলাম রিডিং, বেশি কিছু নেই, জাস্ট রিডিং, এগুলো অধ্যায়ের নামে রিডিং। তুমি এগুলা ভালো করে পড়ো, ঠিক আছে। এগুলা জাস্ট পরীক্ষার আগে রাতে একবার রিডিং করে যাবা। MCQ তো থাকবেই, MCQ জন্য সব পড়বা, আর MCQ ইনশাআল্লাহ MCQ ভিডিও আসবে। তাহলে কালকে বায়োলজি পরীক্ষা দিয়ে আসার পর সুন্দর করে, আমি জানি বায়োলজি পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে তোমরা সাজেশন ভিডিও দেখবা, বা কেউ বিকালের দিকে দেখবা। আমি লাইভটা কালকে সম্ভবত সন্ধ্যার দিক দেবো, ঠিক আছে। সন্ধ্যা থেকে বায়োলজি লাইভ শুরু হবে। প্রথম 5টা অধ্যায় আমি কালকে সন্ধ্যার মধ্যে আগে দেখাই দিব, ঠিক আছে। SSC বেশ 25। তাহলে এই পর্যন্ত সাজেশন ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা জাস্ট এই সাজেশন ওয়াইজ পড়ো, তোমরা ইনশাল্লাহ 100% এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।